ওসি মনিরুল সাহেব, রমনা থানার যিনি ওসি, তার বিরুদ্ধে আমি একটা অভিযোগ দিয়েছিলাম, পিটিশন দায়ের করেছিলাম হাইকোর্টে, দুর্নীতির যে অভিযোগ, এই অভিযোগটা দিয়ে আসার জন্য। এই ধরনের ছোট করার পরে যেই মানুষরা যায়, বুঝতে হবে তাদের কোনো ইজ্জত, সম্মান, সামাজিক স্ট্যাটাস বলতে। সম্মানিত দর্শক, আজকের গরম খবর, রমনা থানার এক ওসি তিনি দুবাইতে টাকা পাচার করতে গিয়ে ধরা পড়ল এবং তাকে ব্যারিস্টার সুমন মামলা দিল এবং ব্যারিস্টার সুমন তাকে নিয়ে কিছু চাঞ্চল্যকর বিষয় ফাঁস করলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আরো অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনারা রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মিথ্যে কথা না বললে তাদের ঘুম আসে না। এই যে আমার মোহাম্মদ আলী ভাই একটু আগে কথা বললেন যে যুক্তরাষ্ট্রের বেনজির আহমেদের 2 দিনের ভিসা বা 2 দিনের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে সে হয়তো 3 দিন 4 দিন এই স্বল্প সময়ের ওখান থেকে ঘুরে আসার ভিসাটাকে আওয়ামী লীগ যেভাবে প্রাউডলি দেখছে, এটাই হচ্ছে তাদের বৈদেশিক নীতিতে তারা যে আজকের বর্তমানে দেউলিয়া হয়েছে তার একটি প্রমাণ। একটি দেশের দেখেন যেখানে যুক্তরাজ্য থেকে আমাদের উপরে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞার পরবর্তীতেও যেহেতু এটা পুলিশ ডিপার্টমেন্টের একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামের সরকার প্রধান এই দেশের রাষ্ট্রের পক্ষ থেকে দুতিয়ালি করেছে, এই দেশের রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী দুতিয়ালি করেছে, এই দেশের আমাদের দূতাবাস যেটা রয়েছে সেখানে দুতিয়ালি করেছে, সবাই মিলে হাত পাও ধরে মাত্র শুধুমাত্র বেনজির আহমেদকে একটু পিউরিফাই করার জন্য যে হি ইজ গুড ম্যান, সে যাইতে পারে, এটা জাতিকে দেখার জন্য আরেকটি নতুন করে প্রতারণায় আশ্রয় নিয়েছে মোহাম্মদ আলী ভাইদের দল আওয়ামী লীগ। এবং তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আমেরিকাও তাদেরকে 2 দিনের এই ভিসা দিয়ে প্রমাণ করেছে যে আজকের এরা আওয়ামী লীগও খেলার পুতুল, আর খেলার পুতুল যেভাবে নাচাচ্ছে সেভাবে নাচছে। আজকে তারা 2 দিনের ভিসা পেয়ে যেখানে তিনি কোথাও মুভ করতে পারবেন না, কোনো শপিং করতে পারবেন না, কোথাও তিনি বের হতে পারবেন না, শুধুমাত্র প্রোগ্রামে জয়েন করবেন, সেখান থেকে বের হবেন এবং সম্পূর্ণভাবে এটা বাংলাদেশের একটি স্বতন্ত্রতা, জাতীয়তা, বাংলাদেশের আমাদের অস্তিত্বের সাথে একটি বিলীনপূর্ণ মর্যাদাহীনপর একটি ভিসা নিয়ে তারপরে তিনি যাচ্ছেন। আপনি জানেন যদি কোনো ব্যক্তি টুরিস্টেও যায় আর যদি সেই ব্যক্তিকে একজন সাধারণ নাগরিক যাদের ন্যূনতম লাজ লজ্জা পর্যন্ত থাকে তাকে যদি বলে দেওয়া হয় যে তুমি তুরস্কে আসবা কিংবা অস্ট্রেলিয়া আসবা বা কানাডা আসবা, কিন্তু এয়ারপোর্ট থেকে সোজা বাসায় আসবা, বাসা থেকে সোজা এয়ারপোর্টে চলে যাবা, কোথাও মুভমেন্ট করতে পারবে না, তার মানে আপনি আমাকে ক্রিটিসিজম করছেন, আমার ব্যক্তিত্ব হানি করছেন, আপনি আমাকে ভিসাও দিচ্ছেন, আবার আমাকে শর্ত লাগিয়ে আমাকে কোনোভাবে মুভ করতে দিচ্ছেন না। দ্যাট মিনস আমাকে আপনি হীন করছেন, ছোট করছেন। এই ধরনের ছোট করার পরে যেই মানুষরা যায়, বুঝতে হবে তাদের কোনো ইজ্জত, সম্মান, সামাজিক স্ট্যাটাস বলতে কিছুই নেই। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের লাজ, শরম, লজ্জা সব হারিয়ে ফেলেছে। আজকের সেই লাজ লজ্জা হারিয়ে ফেলে আজকের তারা বেহুশ হয়ে গিয়েছে। কখন কি করবে সেটা হুঁশ পাচ্ছে না, হুঁশ পাচ্ছে না। আমি ভদ্রভাবেই বলছি, সেই হুঁশ পাচ্ছে না বিধায়ী আজকের আইরিন আপাদের দল, এই মেজর মোহাম্মদ আলীদের দল আজকের এখন বেনজিরকে নেওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে পড়েছে। আপনার দল, আপনি কি প্রাউড ফিল করেন না আওয়ামী লীগ নিয়ে? আপনার এই দলটা এতই নষ্ট হয়ে গিয়েছে আপনি বলতে খুব কষ্ট পাচ্ছে। আপনার আইডি, এটাই বলছিলাম যে একটা সময় আসবে যে আইরিনা পাড়াও দল পাল্টার জন্য ব্যস্ত হয়ে পড়বে, সেটার তো প্রমাণ এখনই দিলেন। বললেন কেন যে আইরিনা আপনাদের দল না? কেন বললেন আপনাদের দল না? আওয়ামী লীগ সেজন্যই বলেছি না, আপনাদের দল এটা স্বীকার করেন এবং এটা স্বীকার করে প্রাউড ফিল করেন। আর যেহেতু আপনাদের দল এটা আমি যে কথা বলতে চাই যে আজকের এটা হচ্ছে একটি চরমভাবে তারা নিগৃহীত হয়েছে। আমি মনে করি এই ভিসাটি একটি আইরিন আপুকে আজকে সুযোগ দিয়ে না, আইরিন আপু বলুক, সে আমার বড় বোন, কথা বলার সুযোগ করে দিবেন। আমি বলতে চাই যে এই সন্ত্রাসী বাহিনীকে মূলত আওয়ামী লীগ যদি তাদের উপরে যে নিষেধাজ্ঞা দিয়েছে সেই নিষেধাজ্ঞার পরবর্তীতেও বাকিদেরকে পাঠিয়েও অন্তত বাংলাদেশের সম্মান রক্ষা করত, তাহলেও অন্তত বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি নতুন করে বিতর্কে জড়াতো না।
কিন্তু তারা এটাকে দেখিয়ে বিদ্যাঙ্গুলি দেখানোর একটি চক্রান্তে, যেটা স্বভাবজাত চরিত্র এই আওয়ামী লীগের মোহাম্মদ আলী ভাইদের, সেটাই তারা আজকে প্রমাণ করার চেষ্টা করছে। এখনো তারা ওই কথা বলছে। আজকে দেখেন পররাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর যদি এই বক্তব্য হয় যে তারা আজকের আমেরিকার এই নিষেধাজ্ঞা তাদের কাছে ভুল তথ্য রয়েছে, আমেরিকার কাছে ভুল তথ্য রয়েছে, বাংলাদেশের মতো এই রাষ্ট্রটাই আপনার কাছে এসে নিষেধাজ্ঞা দেবে, তাদের আর খেয়ে দিয়ে কাজ নাই। আপনার কাছে 600 মানুষের তালিকা দিয়ে তারা বলেছে যে 600 মানুষ খুন, 600 মানুষ গুম। এরপরে আপনাকে বড় প্রমাণ আপনার কি দেবে? সরকার কিন্তু এখন পর্যন্ত এর কোনো সঠিক প্রমাণ কিংবা তথ্য দিতে পারেনি। সরকার কিন্তু আয়না ঘর নিয়ে আজকে সমালোচনা হয়েছে, সেই আয়না ঘর নিয়ে এখন পর্যন্ত কোনো স্টেটমেন্ট দিতে পারেনি। সরকার কিন্তু বাংলাদেশের যত ধরনের মানুষকে গুম করেছে, খুন করেছে, তার কোনোটার জবাব কিন্তু এখন পর্যন্ত দিতে পারেনি। বরঞ্চ তারা পররাষ্ট্রনীতিতে আজকের দেশটাকে বিক্রি করে, এই পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব কয়েকদিন আগে ভারতে গিয়ে বাংলাদেশকে বিক্রি করে এসেছে। বাংলাদেশে এসে সেখানে মানুষের কাছে বলেছে যে আমি ভারতে গিয়ে এই বলেছি সেই বলেছি, শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে। অন্যায়ভাবে সম্পূর্ণ এই ধরনের রাজনৈতিক বক্তব্য দিয়ে মিথ্যাচার করেছে। আবার যখনই তার বিরুদ্ধে উকিল নোটিশ গিয়েছে কিংবা বাংলাদেশের সাধারণ নাগরিকরা তার বিরুদ্ধে গর্জে উঠেছে, সাথে সাথে তিনি বলছেন আমি এই ধরনের কোনো কথাই বলি নাই। তার মানে আপনি বলেন, আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব মাসুক ভাই, এই ধরনের নির্লজ্জতা কিভাবে বলে? আমি আজকের আপনার সাথে টকশোতে কথা বলছি, এটা দিবালোকের মতো স্পষ্ট, জনগণ দেখছে, কথা শুনছে। আজকে কালকে এসে আমি বললাম যে না আমি এই কথা বলি নাই, তার চেয়ে মিথ্যাবাদী আর কিছুই হতে পারে না। সেজন্যই বলছি আওয়ামী লীগ মূলত ওসি মনিরুল সাহেব, রমনা থানার যিনি ওসি, তার বিরুদ্ধে আমি একটা অভিযোগ দিয়েছিলাম, রিট পিটিশন দায়ের করেছিলাম হাইকোর্টে। তো হাইকোর্টে বলেছিলেন যে প্রসিডিউর মেনটেন করে আসার জন্য, মানে তার বিরুদ্ধে একটা ব্যক্তিগতভাবে আমার একটা অ্যাপ্লিকেশন দিয়ে আসার জন্য, তার যে দুর্নীতির যে অভিযোগ, এই অভিযোগটা দিয়ে আসার জন্য আজকে আমি এই অভিযোগটা এই দুদক কমিশনের মধ্যে দিয়ে আসলাম। আর আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এইটার সাথে সাথে আরেকটা এই অ্যাপ্লিকেশন আমি করেছি, এটা হচ্ছে গিয়ে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য, এই ওনার নাম হচ্ছে গিয়ে আব্দুল সালাম মুর্শিদি। উনি যে গুলশানের একটি বাসা সরকারের সম্পত্তি রাজুকের সাথে কোলাবোরেট করে যে উনি এটা জালিয়াতির মাধ্যমে যে নিয়েছেন, এরকম একটা অভিযোগ আমি দুদকে দিয়েছি। এই দুইটা অভিযোগই আমি আশা করি দুদক তদন্ত করার ব্যবস্থা করবেন, কারণ এইভাবে যারা ক্ষমতা পেয়েছেন, ক্ষমতার অপব্যবহার করলেই আমরা যেন বিচারের মুখোমুখি করতে পারি, এইটাই আমার দুদকের কাছে সবচেয়ে বড় চাওয়া। কারণ দুদক যদি দুই একজন শক্তিশালী লোকের বিরুদ্ধে কাজ করতে পারে, তখন কিন্তু দুদকের প্রতি মানুষের বিশ্বাস অনেক বেড়ে যাবে। আমি আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। জানি যে কোনো একটা দেশের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করা সবচেয়ে কঠিন কাজের একটি, তারপরও কারো না কারো তো এই দায়িত্ব নিতে হবে। আমার সবকিছুর রিস্ক অনেক বেশি, জীবনের রিস্ক অনেক বেশি, তারপরও আমি বিশ্বাস করি যারা যারা ঝুঁকি নেন না, দেশকে বদলান না, তারা খুব বেশি সুখে থাকেনও না। এই জন্য আপনাদের কাছে আবারও আমি দোয়া চেয়ে নিচ্ছি, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি, দুর্নীতিবাদদের বিরুদ্ধে যেন কথা বলতে পারি, এই শক্তিটা যেন আল্লাহ আমারে দেয়, এটাই আমার আপনাদের কাছে সবচেয়ে বড় চাওয়া। আজকের মতো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার কলিগ যিনি আমাকে সহযোগিতা করেছেন, আমাদের জহির ভাই, উনাকে। সম্মানিত দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে রেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন। আপনার যদি ব্যারিস্টার সুমনের উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।